এই তো বস চলে এসছে। এখানে তো ওনার সুইয়ের ছাপ পড়ে গেছে, শুধু সুইটা নকল করে নিলেই আমার কাজ শেষ। ম্যাম, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন? ওখানে চলুন, সবাই কত মজা করছে। আসলে শাড়িটা একটুখানি ঢিলে হয়ে গেছিল। ওকে, আমি হেল্প না না কিচ্ছু করতে হবে না, আমি পরে নিচ্ছি। তুমি যাও না, এনজয় করে নিয়ে আসছি। ঠিক আছে, আসুন। আচ্ছা, আশা করছি সবার মনে আছে আংটি বদলের খেলায় ছেলেরা হেরে গেছিল আর মেয়েরা জিতে গেছিল, কিন্তু স্বভাববশত চোট্টামি করে ছেলেরা হার মানতে চায়নি। তাই এবার ঠিক করা হয়েছে ছেলে ভার্সেস মেয়ে একটা ডান্স কম্পিটিশন হবে। দেখা হবে কারা জিতে, ছেলেরা না মেয়েরা। আর তারপরও যদি দেখা যায় যে ছেলেরা হেরে গেছে, তাহলে আগামী এক সপ্তাহ মেয়েরা যা যা বলবে ছেলেদের তাই তাই করতে হবে। না বলা যাবে না কিন্তু, ঠিক আছে? আর না বললেই কিন্তু একটা বড় পানিশমেন্ট পেতে হবে। একদম। আর পানিশমেন্টটা হলো তাকে রান্না করে সবাইকে খাওয়াতে হবে। বলো রাজি? রাজি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাজি রাজি। রাজি। কি করতে হবে? আজকে আমরা দেখিয়ে দেবো আমাদের কত ট্যালেন্ট আছে। তাহলে সময় নষ্ট না করে কম্পিটিশনটা শুরু করে দেওয়া যাক। এক মিনিট, কিন্তু রাহুল দা বর্দি কোথায়? ও তো এখনো আসেনি। আরে আছে কোথাও না কোথাও। এবার শুরু করি তো আমরা। না না, ছাড়ো না বললে কি করে হবে? মজা করছে যখন সবাই একসাথেই মজা করব। তোমরা শুরু করো, আমি বর্দিকে ডেকে নিই। যাও যাও যাও। ওরে বাবারে, আমার মজা করা হবে না। দেখ কুনাল, যেটা বলছি যে দেখ মেয়েরা তো সবকিছুতেই আমাদের থেকে এগিয়ে, সেই জন্য আমি বলছিলাম যে লেডিস ফার্স্ট। তোমরা শুরু করো। সেই ভালো। এই একদম না, একদম না। আগে হিরোদের দল স্টার্ট করবে, সেজন্য জেন্টস ফার্স্ট। একদম। বর্দি, তুই কেন নিজেকে ভাবে কষ্ট দিচ্ছিস বল? কি লাভ হচ্ছে এরকম নিজের মনের মধ্যে রাগ পুষে রেখে? কি করব আমি বল? কি করার আছে আমার? আমি আমার বোনের জায়গায় অন্য কোনো মেয়েকে ভাবতে পারছি না। কথাটা বোঝ। আমার মন বারবার কু ডাকছে বোন। আমার মনে হচ্ছে আবার কোনো একটা সমস্যা হবে, আবার কোনো ঝড় উঠবে সিংহরায় বাড়িতে। কিন্তু ভালো মেয়ে নয়, আমাদের পরিবারের জন্য ক্ষতিকারক। আমার মন বলছে বারবার। আর একটা কথা তুই আমাকে বল, খড়ির কোনো গুণ, কোনো যোগ্যতা আছে ওর মধ্যে? আজকে ও খড়ির জায়গা নিচ্ছে, ওর মধ্যে কোনো যোগ্যতা আছে আমার মনের? আমার কথাটা শোন, এটা যোগ্যতার কথা নয় বর্দি, এটা চয়েসের। জাম্বো রুক্মিণীরা দুজন দুজনের সাথে থাকতে চায়, জীবন কাটাতে চায়। আর আমাদের কি অধিকার আছে বল কারো চয়েস নিয়ে কথা বলার? তুই আমার কথাটা শোন, মেজদির যে জায়গাটা সিংহরায় বাড়িতে ছিল সেটা সব সময় থাকবে। তুই দেখিস রুক্মিণী নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নেবে। আমি সেই জন্য তোকে বলছি, দেখ তোর যদি রুক্মিণীকে ভালো না লেগে থাকে তাহলে তুই এখন কথা বলিস না, এড়িয়ে চল, ইগনোর কর। কিন্তু তুই এরকম মন খারাপ করে থাকিস না। তুই একবার জাম্বোর কথাটা ভাব, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে, এত স্যাক্রিফাইস করেছে এত বছর ধরে। সেই মানুষটার একটা খুশির দিনে তুই যদি এরকম করে থাকিস, মন খারাপ করে থাকিস, রাগ করিস, জাম্বোর কতটা খারাপ লাগবে তুই বল? সবাই তোর ওয়েট করছে ওখানে বর্তি। আমার কথাটা শোন, চল প্লিজ চল। এবার মিমি এলেই নাচ শুরু হবে। একদম। এই তো মিমিও চলে এসেছে। এবার ডিসাইড করে নি কে আগে কে পরে। আচ্ছা, ছেলে মেয়ে সবাই একসাথে নাচবে। যে টিম থেকে কেউ পড়ে যাবে বা ভুল করবে সেই টিম থেকে বাদ। এভাবে আস্তে আস্তে কমতে কমতে লাস্ট অবধি যেই টিম থাকবে সে তারা হবে উইনার। মানে দাঁড়িয়ে যাও, মানে ছেলেরা। ইয়েস, মানে আমি বলে যাবো কিন্তু সমানে সমানে টক্কর হবে। গান চালাই তাহলে। চালাই চলো। 2 3 চল। आज के लड़के I tell you कितने लालू what to do आज के लड़के I tell you कितने लालू what to do कोई मुझे पूछे how are you
ভার্ডিক্ট ইজ আউট। এই কম্পিটিশনে যে কোনো টিমই কিন্তু হেরে যায়নি, মানে রুক্মিণী আর ঋদ্ধি সমান সমান। এর থেকে একটাই জিনিস প্রমাণ হয় যে সংসারে কেউ কিন্তু কারোর থেকে কম যাবে না। কম যাওয়া তো প্রশ্নই ওঠে না। ঋদ্ধিমান সিংহ রায় কারোর কাছে হারতে শেখেনি। আপনার লাইফে আপনাকে হারানোর মতন কেউ আসেওনি মিস্টার সিংহ। পরশু দিন কিন্তু রিসেপশন, আর কালকের বিকেলের পর থেকে হয়ে যাবে কাল রাত্রি। সো ঋদ্ধি আর রুক্মিণী কেউ কিন্তু একে অপরের মুখ দেখবে না, এটা যেন মাথায় থাকে দুজনে। মুখ আমি এমনিও দেখতে চাই না। আপনার ভাগ্যটাও তো অত ভালো নয়। তাই আপনি চান বা না চান, আজ থেকে সকাল থেকে সন্ধে অবধি আমার মুখটাই আপনাকে দেখতে হবে। সো কিউট, সো কিউট। ঝগড়া দিয়ে প্রেম শুরু, ঝগড়া দিয়ে বিয়ে শেষ। আমি চাই বাবা এরকম ভাবেই খুনসুটি করতে করতে তোদের সারা জীবন কেটে যাক। জানো রুক্মিণী, আগে যখন খড়ি ছিল তখন ঠাকুরের নিত্য পুজোর দায়িত্ব ওর একার ছিল, ও সব কিছু করতো। তারপর অবশ্য খড়ি চলে যাওয়ার পর সবকিছু বদলে গেল। তারপর থেকে তো আমাদের ঋদ্ধি আর ঠাকুর ঘর মুখ হয় না, আর আমরাও অনেকদিন অভিমানবশত মুখ ফিরিয়েই ছিলাম। তারপর গঙ্গার দাদু এলেন, উনি ঠাকুরের সেবার দায়িত্ব নিলেন। আর তারপরে উনি অসুস্থ হওয়ার পর থেকে আজ অব্দি গঙ্গাই এই বাড়ির পুজো করে চলেছে। হ্যাঁ, কিন্তু এখন থেকে সব দায়িত্ব আমাদের রুক্মিণী পালন করবে। ঠাকুরের নিত্য পুজো থেকে সংসারের খুঁটিনাটি সব কিছু এখন রুক্মিণীর দায়িত্ব। উমা, হ্যালো, কি হয়েছে? আরে বাবা, আমরা কোনো কিছু তোমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছি না। তোমার যদি সেটা মনে হয় তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। না না বড় পিসিমণি, সেরকম কোনো ব্যাপারই নয়। আমার তো খুব ভালো লাগছে। এরকম বড় পরিবারই বা কজন পায় বলুন তো? কজনই বা তোমার মতো এরকম মিষ্টি বৌমা পায় বলো তো? আমরা সত্যি ভীষণ খুশি তোমাকে আমাদের সঙ্গে পেয়েছি বলে। দেখো না, হঠাৎ করে কিরকম মনে হচ্ছে জানো তো, তুমি আমাদের পরিবারে এসে, আমাদের ঋদ্ধির জীবনে এসে আমাদের সবার জীবনটাকে একদম পাল্টে দিয়েছো। কি হলো রুক্মিণী? কার ফোন? মানে ফোনটা আসার পর তুমি এরকম ভয় গুটিয়ে গেলে কেন? আরে বাবা, যাও যাও, ফোনটা অ্যাটেন্ড করে নাও, আমরা কিচ্ছু মনে করবো না, যাও। হ্যালো, আপনি একজন ডক্টর, পেশেন্টের ফোন হতে পারে, দেখুন। যা। যা বলছি, বড় বৌদি, বউ বরণের সমস্ত জিনিসগুলো তো আমাদের অ্যারেঞ্জ করতে হবে, চলো সেগুলো বরং গুছিয়ে নিই। চলো। হ্যালো, কাল রাতে বাসর কেমন কাটালেন মিস সেনগুপ্তা? ও সরি, মিসেস সিংহ রায়। আপনি কেন আবার আমায় ফোন করেছেন এখন? আপনি যখন ফোন করেছেন তখন জেনে রাখুন আপনার কাজটা হয়ে গেছে। আর ওদিকে যেমন ব্যবস্থা বলেছিলাম করেছেন তো? রেডি তো? আমার এদিকে সব রেডি আছে ম্যাডাম, এবার শুধু আপনাদের আসার অপেক্ষা। আমরা আসছি।